এবার কেন তিনি দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন, কংগ্রেস ছেড়ে কেন আজকে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে কেন আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হন, তিনি তার বক্তব্য রাখবেন। প্রাক্তন বিধায়ক, দার্জিলিং জেলার 20 বছরের কংগ্রেসের সভাপতি, 15 বছরের এআইসিসির মেম্বার, 15 বছরের উত্তরবঙ্গের অবজারভার শঙ্কর মালাকার। আপনাদের সবাইকে নমস্কার। 2014 সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে, তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে, একদিকে কামতাপুরী রাজ্যের লোভ দেখানো হচ্ছে, একদিকে গোর্খাল্যান্ডের লোভ দেখানো হচ্ছে, একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোভ দেখানো হচ্ছে। বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোভ দেখিয়ে ছাড়খাড় করছে। আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করতে পারবে। এক। দুই হচ্ছে, আমি মনে করি আমি 10 বছর বিধায়ক ছিলাম, বিরোধী দলে ছিলাম, মানুষের কোনো সেবা করতে পারিনি, মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি। আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে, যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক এক করে করতে পারেন। আমি গতকালকে মল্লিকার্জুন খড়গেকে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেলের মাধ্যমে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছি। তার কপি যদি আপনারা চান আমি আপনাদের দিতে পারি। আমি গতকালকেই পদত্যাগ করেছি। হ্যাঁ, আমার অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয়। আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস, এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা, যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলাকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে। নিশ্চয়ই রাখবো। আমার অনুগামী যারা আছে তারা অনেকেই আমার সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন। তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান, যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, যুব কংগ্রেসের স্টেটের জেনারেল সেক্রেটারি, জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, ওরা অনেকেই আমার সাথে আসছে। পরবর্তীতে আরও অনেকেই যোগদান করবে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা বিজেপিকে পরাস্ত করবই করব। আমি এটা পরবর্তীতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাবে সেভাবে চলবো। আমি 15 বছর উত্তরবঙ্গের অবজারভার, উত্তরবঙ্গের মাটি আমি চিনি। আমি জানি উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করেছে, যে কর্মযজ্ঞ শুরু করেছে, তাকে টক্কর নেওয়ার ক্ষমতা আগামী দিনে আর কারোর থাকবে না। দেখুন, দলের যে অবস্থান, তাতে করে একা বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার মতো অবস্থায় নাই। 3% ভোট নেমে আসছে।
এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো কোনো মানে কারণ নাই। 3% ভোট দিয়ে তো কাউকে হারানো যাবে না। এবং এই 3% ভোট আজকে নতুন নয়, দীর্ঘদিন থেকে। এক সময় ছিল কংগ্রেস শক্তিশালী, এখনও উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় কংগ্রেস শক্তিশালী আছে, কিন্তু সর্বত্র আমাদের ভোট 3%। যারা কংগ্রেস করে তারাই বলতে পারবে। এতদিন ছিলাম আমি তো কোনো ভালো দিক দেখছি না। গত কয়েক বছর ধরেই আমি লক্ষ্য করছি আজ পর্যন্ত দিল্লিকে দেখলাম না পশ্চিমবাংলার বিরোধীদের সম্বন্ধে এক লাইন কথা বলতে। আমায় বলছো লড়াই করতে, তোমরা ওখানে চেয়ার ফাঁকা রাখবা, এইভাবে হয় না, এইভাবে কংগ্রেস শক্তিশালী হয় না। দেখুন, ইন্ডিয়া জোটের তো একটা ভূমিকা আছে। আমাদের ইন্ডিয়া জোট তো এখনো ভেঙে যায়নি। ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো, বিশেষ করে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সাথে, যেটা আমি দেখেছি। রাহুল গান্ধী যুব নেতা, চেষ্টা করছেন। উচিত উচিত দেখুন, আজকে উনি জয়েন করছেন। আমাদের দল রয়েছে, দলনেত্রী রয়েছে, দলের সাধারণ সম্পাদক রয়েছে, রাজ্য সভাপতি রয়েছেন। এটা দলীয় স্তরে কোথায় কি হবে সেটা সিনিয়র নেতৃত্বরা ঠিক করবেন। সেটা আমাদের মতো যারা কর্মী, সেটা আমাদের বলে পক্ষে কোনো মন্তব্য করা সঠিক হবে না। এটা দলের সিদ্ধান্ত, আমরা দলের অনুগত সৈনিক। দল যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নিতে বাধ্য। হ্যাঁ, দেখুন, আমরা কাউকে বলছি না যে আপনারা তৃণমূল কংগ্রেসে আসুন। কেউ যদি স্বতঃপ্রণোদিত হয়ে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে উন্নয়নযোগ্যে কাজ করতে চান, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এবং একটা কথা বলতে পারি, পিচে কিন্তু খুব সুইং আছে, উইকেট আসবে, এরকম অনেক উইকেট আসবে, সেই জন্য আপনারা অপেক্ষা করুন। হ্যাঁ, আমরা কাউকে ভাঙাচ্ছি না, আমাদের কাউকে ভাঙাবার দরকার পড়ে না। স্বতঃপ্রণোদিত হয়ে যদি কেউ আসতে চান, আমাদের আদর্শ অনুপ্রাণিত যদি কেউ হয়ে আসতে চান, তো অলওয়েজ ওয়েলকাম। আমি তো বলছি পিচে সুইং আছে, আর উইকেট আসবে, দেখতে থাকুন না। সবই আজকে বলে দিলে পরের দিন তো আপনি আর আসবেন না, পরপর তো সাংবাদিক সম্মেলন করতে হবে। मेरे ख्याल आज तक किसी के साथ तृणमूल कांग्रेस का कोई अलायंस है नहीं। तृणमूल कांग्रेस अकेला ही, ममता बनर्जी अकेला ही 100 में 100 है। हम लोग खुद अपने बलबूत पर ही लड़ रहे हैं बीजेपी के अगेंस्ट में। हमारे साथ जो आने चाहता है आ सकता है, जो लीडर का इच्छा हुआ वो तृणमूल कांग्रेस में आया, और ऊपर में क्या होगा क्या नहीं होगा उसमें पार्टी बताएंगे, वो बताने का हिम्मत हमारा नहीं है।